দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, মানুষকে পাগল বানানো। শারীরিকভাবে অনেকটা অসুস্থ, তারপরেও আপনাদের কাছে আমি আপনাদের মহামূল্যবান ভিডিও যেহেতু আমি প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে থাকি, অসুস্থতার মাঝে তারপরে আপনাদের জন্য আপনাদের খেদমতে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তবে ভিডিওটার খারাপ ব্যবহার কেউ করবেন না, খারাপ উদ্দেশ্যে এটাকে কেউ কখনোই ব্যবহার করবেন না, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আমি সতর্ক করে দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। তো আমি অনেকটা অসুস্থ, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তারপরেও আপনাদের জন্য আজকে আমি ভিডিও নিয়ে আসছি। তো কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি মিস্টেক হয়ে যায় ক্ষমা করবেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্র ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। তো দেখেন যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, গুরুত্ব দিয়ে নকশাটা আপনারা দেখবেন, নকশাটা গুরুত্ব সহকারে দেখেন। এটা সাধারণ কোনো নকশা নয়। এই নকশাটাকে যতটা সাধারণ মনে হচ্ছে ততটাই অসাধারণ এই নকশাটা। এই নকশা দিয়ে একটা মানুষকে মুহূর্তের ভিতরে আপনি পাগল বানাতে পারবেন, পাগল বানিয়ে দিতে পারবেন। সে জীবনের সুখ শান্তি কি জিনিস তার জীবনে থাকবে না। রাস্তার পাগল বানাতে চান, যদি মন চায় যে কোনো ব্যক্তিকে পাগল বানিয়ে তাকে দেশান্তরী করে দিব, তার বাড়িঘর থেকে তাকে উচ্ছেদ করে দিব, তাহলে এই নকশাটা আপনার জন্য অতি কার্যকারী। এবং বিশেষ করে এই নকশার ফলাফল এত দ্রুত হয় যেটা কল্পনা করা যায় না। তবে খারাপ উদ্দেশ্যে একেবারেই নিষেধ। আমি বারবার বলতেছি, এই নকশাটা ভুলেও কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন, আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে, যে অসৎ উদ্দেশ্য নিয়ে আপনি কাজটা করবেন, আল্লাহ তাআলা যেন সেই উদ্দেশ্যটা আপনার উপরেই নাজিল করে। সেই ক্ষতি সাধনের জন্য, আপনি যার ক্ষতি সাধনের জন্য কাজ করবেন, আল্লাহ যেন এটার বিপরীত আপনার ক্ষতিটাই করে দেয়। কারণ আজকের নকশাটা আসলে এটা দেওয়া ঠিক না, অনেকে বলেছেন বেধায় আমি দিচ্ছি। অনেকে বলেছেন যারা ভুক্তভোগী, যারা মানুষের অত্যাচারে অবিচারে ভুক্তভোগী, অর্থাৎ মানুষ আপনাদেরকে পাগল বানিয়ে রেখেছে, মানুষ আপনাদেরকে এতটা কষ্টে রেখেছে যেটা প্রকাশ করার মতো না। এখন আপনাকে দিলাম আমি ভালোর জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মানে ভালো তো দূরের কথা, আপনি খারাপ করে ফেলছেন। তো এটা তো হলো না রে ভাই, এটা তো হলো না। এখন আসুন আমি নিয়মটা বলে দিই। এই নিয়মটা কি? বিনা কারণে কারো উপরে কেউ যদি আপনার ক্ষতি করে, অর্থাৎ বিনা কারণে কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি করে, অন্যায়ভাবে যদি আপনার উপরে জুলুম করে, যে জুলুমের কারণে আল্লাহ তাআলা পর্যন্ত নারাজ হয়ে গেছে, এমন শত্রুকে যদি শাস্তি দিতে চান, তার অন্তরটাকে মনটাকে জ্বালিয়ে দিতে চান, তাকে যদি জীবনের মনে পাগল বানাতে চান, এই পাগল কিন্তু ভালো হবে না, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক মারাত্মক জিনিস। তো কাউকে যদি আপনি পাগল বানাতে চান, তাহলে এই আমলটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী, এই নকশাটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী। আপনাকে কি করতে হবে? অবশ্যই শত্রুকে পাগল বানাতে চাইলে এই তাসবিহটি আপনাকে অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করবেন? এটা সাদা কাগজে আপনি হারুত মারুত দ্বারা অঙ্কন করবেন। হারুত মারুতের কালি দিয়ে আপনাকে এই তাবিজটি অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে তাবিজটিকে ভিজিয়ে রাখবেন কোনো পানির ভিতরে। সেখান থেকে যতটুকু পানি, অল্প সংখ্যক পানির ভিতরে তাবিজটাকে ধুয়ে নেবেন। তাবিজের লেখাগুলো যখন উঠে যাবে, তাবিজটা যখন সাদা হয়ে যাবে, তখন এই লেখাযুক্ত পানি আপনি এই তাবিজ ধোয়া পানি যে করেই হোক, যে কোনো ফলের সঙ্গে, ফল ধুয়ে, ফল কেটে, যদি যেমন আপেল কাটার পরে যদি ওই পানির ভিতরে ভিজে রাখেন, তাহলে এই পানিটা অবশ্যই আপেলের ভিতর ঢুকে যাবে। এই ফলগুলো যদি আপনি ওই ব্যক্তিকে খাওয়ান, তাহলে সে ব্যক্তি পাগল হয়ে যাবে, ঠিক আছে? এই পানি দিয়ে যে কোনো ফল কেটে সেই ফলের ভিতরে পানি ঢুকিয়ে যদি আপনি তাকে খাওয়ান, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি অল্প কয়েকদিনের ভিতর রাস্তার পাগল হয়ে যাবে, ঘর বাড়ি ছেড়ে সে রাস্তায় চলে যাবে। তবে এটা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, অবশ্যই সঠিক কাজে ব্যবহার করবেন।
যদি কোনো ব্যক্তি জালিম হয়ে থাকে, যার জুলুমে সংসার, সমাজ অতিষ্ঠ, মানুষ, পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেছে, এই সমস্ত জালিম ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্যই আমল করবেন, অন্যায়ভাবে কারো উপরে আমল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।